জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। মেডিসিন বাবা এসছে, মেডিসিন বাবাকে সবাই চেনেন। মেডিসিন বাবা সুন্দর ধূপ এনেছে, ঠান্ডা লেগেছে কিছু। বাবা সুন্দর হার এনেছে আমার জন্য। এই হাতটা আমি সুন্দর এটা আমি কালকে পরাবো। এবার কি দেখবো বাবা, একটা জানো ভাই একটা একটা কেন আমি অনেকটা এনে আমার তুমি আসো। এই দেখো এই চুলটা এটা যে ফাঁকা ফাঁকা দিয়ে আসলে ভালো লাগবে থাকলো। হ্যাঁ, আমার মাকে যেভাবে ভালোবাসি তোমাকেও সেভাবে ভালোবাসি। এই দেখো এইটা তুমি পড়বে। এইসব নেল যা আমার মনে এসছে আমি নিজে চয়েস করে কিনেছি, আজকেই কিনেছি। এই বাক্সটা লোকটা দিয়ে দিয়েছে, বলছে আমার নামে একটু বলে দেবেন যে ভদ্রলোক দিয়েছে। হ্যাঁ এরকম হয়। এই যে মা এগুলো না অনেক অনেক আমি দেখেছি, এত ভালোবাসা পেয়েছি ভক্তদের কাছে। প্রথমেই বললাম কিছু বুঝি না আমি, তোমাকে যা দেখি না তোমার মাথার পেছন থেকে তো দেখতে পাই, তোমাকে পেছনটা বেশি ভালো লাগে দেখতে চুলটা। এরকম এগুলো আমি নিজে কিনে নিয়ে এসেছি। বাবা আমাদের অনেক ফ্রি পেলে দিয়েছে। আর আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে মা এটা তোমার কি 26? আমি কিন্তু নিচ্ছি, বড় হয়ে যাবে, বড় হয়ে গেল ছোট করে দেবে, এনে দেবে ছোট এনে দেবে। আমি 24 নিচ্ছিলাম। হ্যাঁ দেখো আমি জানি না তো, আমি তাহলে তোমাকে এটা যদি বড় হয়ে যায় না, আমি হাতটা ওখান থেকে বুঝতে পারি না তো। তুমি একটা পরে দেখবে দাও তো, এটা দেখো তোমার একবার করে। এটা খোলা আছে, একবার একটা বড়। ও দোকান আমার বলা আছে সব, আজকে সারা বর্ধমান জেনে গেছে যে সুভাষিস ভট্টাচার্য যাচ্ছে মায়ের কাছে, দুনিয়ার লোক জেনে গেছে। দেখো কি সুন্দর দিয়েছিলাম এটার একটা ইউজ করার জন্য। একটা একটা বেটে মতন ছেলে। ও বুঝে গেছে, তোমার 24 লাগবে, 24 তোমার 24 লাগবে। ও রূপাকে ইয়েকে দিয়ে আমি সব করে দেবো। বলছি যে আমার মিসেসের বাচ্চা হয়েছে। হ্যাঁ বেটে মতন ছেলেটা। টোটোওয়ালাটা বলছে। আমি বলে দিয়েছি এখানে অনেক অনেক দোকানে গিয়ে অনেকজনে মালা কিনতে যায়, যারা বাইরে আসেন, বলে এই মালাটা আমি পাঠাচ্ছি কৃষ্ণকালী মাকে বলবেন তো একটু। এটা গল্প শুনলো ওইদিকে গোপালের হাতে বা হাতে যে ক্লিপটা হাতে নাও তুমি, এটা এই ক্লিপটা একটা বউ আমাকে সেই ও মেয়ে আর বউ একটা, হ্যাঁ দুজনে মিলে কিরকম খেঁচালো হ্যাঁ করে, ওটা নেবেন নি, ওটা নেবেন নি। আমি বলছি কেন, কি করেছি, আমি চমকে গেছি পুরো। ওটা আমি দুটো আগে নিয়েছি, ওইটা আমি বলছি মায়ের তো আরো বড় দেখেছি, মাথাটা আমি যেটুকু দেখতে পাই, তাই না বড় একটা পাচ্ছি না। ইস ভগবান একটা বড় দাও, এটা আমার পছন্দ হয়ে গেছে। বউটা না কেড়ে নিয়ে নেওয়ার মতো। দিদি ভাই আপনি নিন, আমি জানি আপনারা দেখছিলেন, আমি একটা অন্য কালার নেবো মায়ের জন্য, ঠিক আছে, কিন্তু এটা যে মায়ের কাছে যাচ্ছিল আপনি এখনো জানেন না রহস্য বলে লোকটাকে আমি কানে কানে বলেছি আমি যাচ্ছি আজকে ওই জায়গায়। ওমা খানিকক্ষণ বাদে বউটা কী করলো, মেয়ে মাতে ঝামেলা করলো, অশান্তি করলো, নেবো না। বলছে দাদা কিছু মনে করবেন না, আপনি এটা নিন। আমি কেন, আমি এটা নেবো না, আমি ওইটাই নিয়ে নেবো মায়ের জন্য, আর একটা অন্য কালার নিয়ে নিয়েছি, ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি পয়সা। ওমা বলছে না এটা নিন। আমি তখন লোকটাকে কানে কানে বললাম এটা মাই নেবে, মা নেবে, এটা কারোর ক্ষমতা নিয়ে এটা হাত থেকে কেড়ে নেবে আমার। কিন্তু মা ওগুলো তোমার ছোট হয়ে গেল না, ঠিক আছে আমাকে মা তোমার একটা ইয়ে থেকে আমাকে দেবে, তোমার একটা পুরোনো একটা আমাকে দেবে, বাড়িতে নিয়ে যাবো, সবাইকে কথা দিয়েছি, একটা আমাকে পুরোনো দাও, তোমার ইউজ করা জিনিস দাও, আমাকে দামি জিনিস দিলে হবে না। হ্যাঁ ও সব করে আমার দোকানে বলা আছে, ললিতের দোকান, নাম করা দোকান, সবাই কার্ড দিয়ে দিয়েছে, বলছে মায়ের পায়ের তলায় কার্ড দেখবে দাদা। এই দেখো এই দেখো এই দেখো তোমাদের এখান থেকে সব ধূপ আসে, সেন ধূপ সেন্টার দেখেছো, এই দেখো এখান থেকে তোমাদের আলতা সিঁদুর আসে না, এই দোকানটা সব হোলসেল দোকান। হ্যাঁ দেখো ওরা সব কার্ড দিয়ে দিয়েছে আমাকে, এত ভালো বলছে দাদা আমাদের নামে একটু পুজো দিয়ে দিও। দেখুন আমার ও না, আমি তখন আগে না 108টা কৃষ্ণের নাম একটা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, গন্ধ আছে। 108টা কৃষ্ণের আমি 108টা বই পড়তাম। তখন না ওকে বলছি বইটা তো ছিঁড়ে গেছে, তুমি কি নিয়ে আসো না বইটা। বইটাও আনতে গেছে যে 108টা কৃষ্ণের নাম থাকে, তুমি যে বইটা আমাকে দিন। এবার যেহেতু ওকে চিনে ফেলেছে যে ও আমার হাজবেন্ড, বলছে বইটা যদি আমি পয়সা দিয়েছেন তা বই আমি দেবো না। কিন্তু আমার এইটা আমার কাছে একান্ত অনুরোধ, এই বইটা যেন আমার মা পড়ে জানে, এই বইটা আমি ভালোবেসে দিচ্ছি, আমি কিন্তু মূল্য দেবেন না। বলছে এটা আমার পরম সৌভাগ্য যে আপনি এসছেন আর মা সেই বই পড়বে, ওই বইটা দিলে আমি আমার মানে ভাবি আমাকে বলছে সত্যি আজকে মায়ের আশীর্বাদে আমি কতজনের কাছে ভালোবাসা পেয়েছি। মা তো তোমার মধ্যেই তো মা, এটা তো লোকে বুঝতে পারছে না। ওই তাহলে ওই মাকে দেখেই তোমাকে কেন খুঁজছি, তুমি তো মা,
ওই মাই তোমার সাথে জুড়ে আছে, এটা তো বুঝতে পারছে না লোকে, ভাবছে এ তো এমনি সেই ওই তো ওর বউ, তা নয়, অত সস্তা নয় মা। এই দেখো মা, এইগুলো এই যে তুমি বারে বারে কড়া কড়া কাপড়, নতুন নতুন কাপড় দিয়ে যখন তোমার ঘামায় না, দেখতে পাই তো, মোছো, এই দুটো নরম তোয়াল তোমার জন্য নিয়েছি। হ্যাঁ, এগুলো তুমি মুছবে মা, রাখবে তোমার কাছে কাছে, ঘাড়ে কাছাকাছি রাখবে। এগুলো মুছলে না চামড়াটা উঠে যাবে না, চামড়া ছাল উঠে যাবে এই কড়া কড়া ইয়ে দিয়ে। আচ্ছা এগুলো দাদা, হ্যাঁ মা একটা ছোট্ট আমি একটু, আমার মনের কথা, কেউ হাসবে না কিন্তু, আমি কিন্তু ওরম লিখতে পারি না, আমি ওই অনেকের মতো সুন্দর লিখতে পারবো না, গান গাইতে পারি কিন্তু অত পারবো না। আচ্ছা বন্ধ হয়ে গেছে? ও মা এটা না, আজকে তো এইগুলো আমি তো বলেছি না, মিষ্টি ফিষ্টি তুমি বারণ করেছো আমাকে, মিষ্টির ধারে কাছে নেই। আচ্ছা মা, এটার মধ্যে না, এটা আমাদেরই কোম্পানির ডায়েরি, যে ওষুধ কোম্পানিতে আমি এখন আছি, হ্যাঁ, এই ডায়েরিটা আমি তোমার জন্য তুলেই রেখেছি, এটাতে তোমার লেখাপড়ার কাজে লাগবে। দাদা কি সুন্দর রেকর্ডিং করছে, আমার ভাগ্য ভালো। এই হচ্ছে গ্লোবাল কেয়ার, এই কোম্পানির প্রোডাক্ট কার্ড, 1001 প্রোডাক্ট আছে আমাদের, বুঝতে পেরেছো? এইটার মধ্যে ভর্তি ওষুধের নাম, এই যে দেখছো না, খুলবে এরকম খুলবে, পুরোটাই নাম, ওষুধের নাম। এরা এত ওষুধ নিয়ে কারবার, কিন্তু এত নিয়ে আমরা করি না, 150-200 প্রোডাক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? আর এটা হচ্ছে ডায়েরি কোম্পানি, যারা কাজ টাজ করে আমাদের সাথে, গ্লোবাল কেয়ার কোম্পানিটার নাম। এই হচ্ছে ডায়েরি, এটা তুমি নাও, তোমার জন্য লাগবে, এটা তোমার খুব লাগবে। আমি একটা পেন রাখলাম না গোল্ডেন কালারের, মাকে দেবো বলে, কিন্তু পেন দিয়ে দিয়েছি। গোপালকে অন্য পেন দিয়েছি, গোপালকে আমি 6টা পেন, ওটা আলাদা, ওটা আমি সেট করে রেখেছিলাম। এইরকম আর একটা জিনিস পেনের মধ্যে, এই যে এইটা দিয়ে তুমি লিখবে। এই দেখো, এটাও একটা লোক দিয়েছে, তার চশমার দোকান, সবার পুজো হচ্ছে এখানে, আমার একার পুজো দিয়ে আমি শান্তি পাই না, সারা দুনিয়া পুজো নেবে, হবে না তোমার কাছে শান্তি আমার। এরকম এটা কি কি এটা ম্যাজিক, এটা আজকেই কিনেছি, যে আমার দেখেই শান্তি হয়েছে। এই দেখো কত সুন্দর, মা গাটা চুলকাবে হঠাৎ করে, আবার এরকম করে সবাই হাসছে, এবারে বাচ্চাদের মতো। এই দেখো, এটা ছোটো ছোটো জিনিস হচ্ছে, তোমার জন্য নিয়ে এসেছি, তুমি তো বাচ্চা, ওই জন্য তোমার মধ্যে বাচ্চাদের জিনিসই দেবো, তাই না? এটা মধ্যে রাখো সব, হাসছে দেখো কি সুন্দর। এবারে আর কি আছে তোমার কাছে? আচ্ছা মা, এইটা না, এবারে সবাই ভাবছি কি বাবা কি পুজো দিতে এসছে গোড়ার দিন, তো বুঝতেই পারছি না আমরা কিছু। তুমি তো আদ্যাপীঠ গেছিলে, তুমি দক্ষিণেশ্বর যখন গেলে, আমি তো একটু জানতে পারতাম, আমি আমার বউ দুজনে ছুটে যেতাম, তোমার সব দেখতে পাচ্ছি, তুমি দাঁড়িয়ে আছো, তুমি ইয়ে করছো, ভিডিওগুলো দেখে কান্না পেয়ে গেছে। এইরকমভাবে মাকে তো কোনোদিন পাবো না, গঙ্গায় চান করছে, মা কাছে আছে, আমার বাড়ি থেকে কত দূর, যদি একটু জানতে পারতাম আগে থেকে যে তুমি আসছো, চলে যেতাম। মানে ওই দিনকে আমি কেঁদেই ফেলেছি। ওই দিন এক মা ওই দক্ষিণেশ্বরের লাইভ করছিল দেখে, আদ্যাপীঠের বাড়ি ওখানে, ওই মা মানে উনি লাইভ দেখে খুঁজে 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 দক্ষিণেশ্বরে গিয়ে প্রতিটা গাড়িতে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোনখানে মা আছে। ওনাকে যদি কেউ নরমাল ব্যক্তিকে দেখে না, ভাবে উনি পাগল, উনি পাগল, আমার গায়ে কাটা দিচ্ছে এখনো, মানে উনি পাগলের মতো না, ভাবছি মঙ্গলা মা এসছে, নিশ্চয়ই গাড়ি ভাড়া করে এসছেন, মানে তখন যাওয়া যাবে না, সব চিনে ফেলবে, দিয়ে উনি মানে পাগলের মতো গাড়িগুলো সব খুঁজছে পাগলের মতো করে। ওনাকে দেখে অনেকজন ওনাকে দেখছে, বলছে আমার মনে হচ্ছে পাগল বলবে সবাই, যে পাগল বলে উন্মাদের মতো হয়ে গেছে, উন্মাদের মতো হচ্ছে, শুকে শুকে যাবে মায়ের কাছে, ঠিক বলছে যাবে। এবার উনি যখন এরকম করে খুঁজছে, তখন আমরা তখন ওখান থেকে আসছি না দাদা, আসার পর উনি মঙ্গলা মা এসছো, উনি ওখান থেকে ষষ্ঠাঙ্গের প্রণাম দেখে কিছু 100 জনের মধ্যে হয়তো 90 জন চেনেন, 2-5 জন হয়তো চেনেন না, তারা বলছে ইনিকে বলছে ইনি মঙ্গলা মা, তখন বলছে উনি মঙ্গলা মা, নাম শুনেছে, ভিডিও দেখেনি, তখন ওই নিয়ে একটা সব জড়ো হয়ে গেল ওনাকে দেখে, মানে উনি আমার লাইভ দেখে উনি ছুটে এসছেন। ওরা হাজবেন্ডকে ফোন করলো, ডাক্তার উনি বলেন যে তাড়াতাড়ি আপনি আসুন, তুমি চলে এসো, মা এসছে, মায়ের ভোগটা তুমি খাওয়াবে না, দিয়ে আবার আমাদের সবার বলছে মা আজকে ভোগ কিন্তু আমরা খাওয়াবো, দিয়ে আবার সবাইকে ভোগ খাওয়ালো। এবার ব্যাস, যেখানে ভোগ খেতে গেছে আদ্যাপীঠে, সেখানেই বসে আছি, সবাই মানে আসছে ওখানে, বলো ওখানকার যারা রান্না করে সবাই তারা চিনে গেছে, সব পাইস খাবো কি, মানে গোটা প্রায়, সে বলছে আমার বাড়িতে চলুন, ওখানে চলুন, আবার গেলাম, মানে এটা আমার সম্পূর্ণ মায়ের তো ঢুকে যাচ্ছে, তো ওটাই তো হয়ে যাচ্ছে, এই জন্য তো লোকে এখন পাগলের মতো করছে। আমি ওকে বলছি দেখো রাস্তাঘাটে কত মানুষ যায় দেখবে, আমি 3 বছর আগে তো আমি যেমন ছিলাম তেমন, একদিন আমি আমাদের এখানে দুর্গাপুজো হয় এতে, এই বর্ধমানে, তাই দুর্গাপুজোর সময় না আমার ছেলেটা তখন অনেক ছোট, তখন না মায়ের ভোগ দিচ্ছিল, মায়ের ভোগ দিয়ে সবাই নিয়েছে, আমি তখন লাইনে দিয়েও না ভোগটা নিলাম আমি, আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ভোগটা নিলাম, দিয়ে নিজে না কেমন মনে হচ্ছে যে দেখো মায়ের ভোগটা আমি কিন্তু পাতা পেতে আমি নিচ্ছি, আমার কাছে কিন্তু কোনো মনে হচ্ছে না। তারপরে এখন আমি ভাবি কি দেখো
আজকে আমি যখন রাস্তা দিয়ে যাই, যেখানেই গেছি বাবা, সবাই কিন্তু আমাকে দেখে একবার এরকম। ওকে আমি বলছি দেখো এটা নিশ্চয়ই মনে হয় কিছু করে এসেছি, তাই মা আমাকে এই জন্মে অনেক ঢেলে আমাকে দিদি। এত বড় সম্মান কে দিতে পারে? আর কে? কত একটা- নারী ঘুরে বেড়াচ্ছে বর্তমানে, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কার মধ্যে এই সম্মান আছে? আমি তুমি সেটাই তো একদিন ভাবছি যে আমি- ইতিহাস হয়ে যাবে, ইতিহাসের পাতায় তোমার নাম, আমাদের নামও জুড়ে যাবে যে আমরা দেখে ফেলেছি তোমাকে, ভাগ্যবান। এটা ঘটনা, তখন লোকে বলবে দূর মিথ্যাটা বলছে, ও মঙ্গল আমাকে দেখেনি। বাচ্চাগুলো পর্যন্ত বলে, এটা হবে, এটাই লেখা বয়স আছে। তো বাবা এসছে, অনেকটা বয়স, ওনার 80-85 বছর বয়স হবে, উনি কিন্তু স্ট্রং। দিয়ে উনি এলেন, বললো আমি কিন্তু কিছু এসেছিলেন না, ওই দিকে ঘুরে গেল। এবার প্রচুর তো ভিড় হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। ওইখানে বাঙালি বলছে আমরা চোখে পরমহংসদেরকে দেখতে পেলাম না, মা সারদাকে দেখতে পেলাম। আমার কমেন্টও আছে এরকম, আমরা অনেক অনেক মহাপুরুষ, আমরা সেই সময় জন্মগ্রহণ করিনি। আমি কিছু পুজো দিতে এসেছিলাম, বললাম তোমাকে দেখতে এসেছি, তুমি কে? যার নিজের নাম নিজে নিল, যে ছোট্ট বাচ্চা রূপে এলো, যার নাম জপ করে এত সুস্থ, আমরা তোমাকে দেখতে এলাম মঙ্গলামা। পুজো তো অনেক জায়গায় দেওয়া যায়, যে তুমি কে? আমরা যে দেখে গেলাম না, আমার মনে এটা শান্তি হচ্ছে যে একটা মানুষকে এই যুগে দেখতে পেলাম। ওই বাবাটা একদিন এরকম করে কয়টা দিন 15 আগে বলছিলেন। তো যাই হোক বাবা, তুমি দেখো মা, একটা জিনিস মেলাও, তুমি তো কলিযুগের চৈতন্য দেব, কলিযুগে তোমার কাছ থেকে শিখছি, পড়াশোনা অনেক তোমার কাছ থেকে কিন্তু অনেক জিনিস নিচ্ছি। সারদা মা পড়াশোনা করেছিল, পাঠশালায় পড়েছিল, রামকৃষ্ণ ঠাকুর পাঠশালা থেকে পালিয়ে এসেছিল। কি ছিল বলো তুমি সত্যি কথা? তুমি যে বলছো আমি ওং জবা কুসুম সংখ্যা সংখ্যা মহাদুদিন বলতে পারছি না, এটা তো আনন্দের। তোমার কাছে অন্য জিনিস আছে। এই যে যুগগুলো তুমি বলছো, 4টে যুগ ভেঙে ভেঙে, আমি ওগুলোকে মুখস্থ করে নিচ্ছি, আমার কানে আমার ভেতরে নিয়ে নিচ্ছি। আমি ওগুলো ভুলে গেছি, আমি ওইদিকে পণ্ডিতগিরি করছি, এদিকে তো কিছু জানি না। কটা যুগ ঠিক মতো কেউ, দাপর যুগ, ত্রেতা যুগ, হ্যাঁ বলতে পারবে? সত্য যুগ কোনটা, কোনটা ঘটনা তুমি বলে দিচ্ছ একটা 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 করে। তার মধ্যে কতটা পড়াশোনা করেছো, তোমার মধ্যে কত বিদ্যা বুদ্ধি আছে, তোমার মধ্যে এনার্জি আছে, তুমি লেখো, তোমার লেখাটাও একদিন বেরোবে, সারা দুনিয়া জানবে তোমাকে। তুমি তো এইটুকু জায়গায় থাকার লোক নয়, তাই তো তোমাকে এত বড় জায়গা। তুমি চিন্তা করো, এই ফাঁকা জায়গাটা আমরা আসছি, লোকে ভাববে ভূত প্রেত আছে এখানে মনে হয়। সেই জায়গাটা জমে উঠলো কার জন্য? ওই মা তোমার মধ্যে ঢুকে গেল। মা যদি ভেতরে চলে যায়, কারোর বাবার ক্ষমতা নেই, তাকে টলাবে। চৈতন্যদেবকেও মারা হয়েছিল, তাকেও অত্যাচার করা হয়েছিল, সেম তো তোমারও ক্ষেত্রে হবে। তুমি আবার তুমিই জয়ী হবে, আর তোমার নাম চারিদিকে থেকেই যাবে, মানে অক্ষয় হয়ে থাকবে। তার সাথে সাথে আমরা যারা চারাচামুন্ডা, যারা তোমাকে ভালোবাসি সন্তান রূপে, বাবা রূপে, তাদের নামটাও থেকে যাবে। যেমন জগাই মাদাই থেকে গেছিল, সেরকম তোমার কাছে যারা আজকে থাকছে, সেবা দিচ্ছে, তোমাকে ভালোবাসছে, তাদের নামটাও থেকে যাবে। আর একজনের নাম না করলেই নয়, যাকে সব থেকে আমি বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু চৈতন্যদেবের উন্নতি, ঠিক আছে? এখানে উল্টো, এনার জন্য তোমার এই নিয়ে এত শান্ত, এত মানে একদম পাথর, আর সব সময় নির্বাক কাজ করে যাচ্ছে, কোনো আওয়াজ নেই। এটা আমাকে বলতেই হবে, মানে সাইলেন্টলি ওয়ার্ক করা খুব কঠিন কাজ। কিন্তু চুপচাপ তোমাকে ফলো করছে, তোমার কোথায় কষ্ট হচ্ছে, সে খুন্তিটা দিয়ে ওই রান্নার সময় নাড়ছে। আমি সব ভিডিওগুলোকে মন দিয়ে দেখি, না দেখে তো আন্দাজে কথা বলতে পারবো না। আচ্ছা মা, এটা নাও, তুমি তো আদ্যাপীঠ থেকে ঘুরে এসে, জানি না এই বইটা এনেছিলে কিনা। তুমি বলছো আমি এই পারি না সেই পারি না, এখানে প্রচুর রকম প্রণাম আছে। আমি শুধু এই পাতাটা একটু মুড়ে রেখেছি, তুমি না মাঝে মাঝে এই আদ্যাস্তোত্তমটা পাঠ করে নেবে নিজে, কাউকে কিছু বলবে না, কারোর কাছে বলবে না, কারোর কাছে উচ্চারণটাও জোরে করবে না। ভুল হোক তুমি নিজে নিজে বলবে, তোমার বাড়ি গিয়ে বলবে, ঠিক আছে? কারোর কাছে হারবে না। আমি এটা পারি না, আমি এই না, আমি তো আমি ব্রাহ্মণ, আমি পৈতে না, আমি কী করবো? নাচবো না কি করবো? পিঠ চুলকাবো? পৈতেটা দিয়েছে আমাকে ঈশ্বর, যাকে যেখানে জন্ম দিয়ে দিয়েছে। কিন্তু তোমার কাছেই তো আমি সেই নত, তোমার পা দুটো দেখার জন্য আমি ছটফট করছি। তাহলে কেন করছি? তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, এটা তো মানতে হবে। আরেকটা জিনিস নাও মা, সব ভুলে যাবো আমি নালে। এই শ্রীগুরুস্তব, আমার শ্রীগুরুস্তোত্তম, মানে এটা যে কোনো গুরুকে স্মরণ করে, এটা আমার হাতের লেখা, যদি বুঝতে অসুবিধা একটু আস্তে আস্তে করে পড়ে দেবে। এটা মাঝে মাঝে তুমি পাঠ করবে। এটা গুরুদেবের নাম। যে কোনো কাউকে তো তুমি গুরু ভাবো, তোমার তো একজন কেউ গুরু আছে, তুমি মাকে ভাবো, বাবাকে ভাবো, কাউকে তো ভাবো। সব থেকে বড় গুরু তো মা বাবা। তুমি এগুলো রেখে দাও, এই না তোমাদের রাখো, সব এটা সব তোমার জন্য নিয়ে এসেছি। আর একটা এবার তুমি দেখি কি লিখেছি। আজকে আমার দিন, আজকে সারা দুনিয়াকে বলেছি আমি এসছি কিন্তু ওনার জন্য। যদি আমার ওকেও বলছি, দুজনের মধ্যে পুরো ঝগড়া হয়ে গেল, ও বলছে আজকে দেখা পাবেন না, এত খেঁচালে দেখা হয়। বলছি যদি না হয় তোর মাথা ফাটাবো আজকে, আমি তোকে শেষই করে ফেলবো। তা দেখছি কি ফাঁকা ব্যাপারে, দাদাকে দেখে আমার মনটা শান্তি হয়েছে। দাদা যখন আছে মা আছে। এই দেখো আমার মা লেখাটা, আমি আমার গলা এমনি মোটা, আমি জোরে জোরে বলে দিচ্ছি। আমি নিজের মনে একটা ছোট্ট কাগজে লিখেছি। আচ্ছা না না না, আর তুমি আমাকে আপনি না তুমি করে বলবে, বাবা মানে তুমি, কোনো আপনি বলতে হবে না। দাও এক সেকেন্ড, আমি তোমাকে তুমি বলবো, তোমাকে আমি মেয়ে ভাবি, তোমাকে আমি মা ভাবি, দুটোই ভাবি। এরকম একটা ফটো দেখো, তোমার ফটো দেখো, রাজু দিল, রাজু জুয়েলার্স,
কয়েকদিন আগে দিয়েছে, আজকে যাবো, ছেলের বিয়ে হয়ে গেল তো, হ্যাঁ। এই তোমার কাছে কার্ড নিয়ে এলো বলে বৌমা সিরিয়াল করে, অনেক ঘটনা আছে এখন সবার সামনে বললে হই লেগে যাবে। বৌমা আবার সিরিয়াল করে, সে আবার সেলিব্রিটি হালকা, সব আসবে এখানে, যত বড় সেলিব্রিটি হোক মায়ের পায়ে আসবে সবাই। হ্যাঁ আচ্ছা, এটা গেল। এবার তোমাকে আমি যেটা লিখেছি সেটা আমি তোমার হাতে এটা দিয়ে দিচ্ছি, তুমি এটা ধরো, আমি এটা ধরো, তাহলে এটা বলতে পারবে। একটা জিনিস তোমার দেখিয়ে যাই মা, আমি একটা প্রত্যেককে একটা কথা বলছি, হ্যাঁ জোরে, খুব জোরে। দেখুন মাকে না প্রত্যেক দিন আপনাকে ত্রিশূল ছোঁয়াক না ছোঁয়াক, শুধু মার সাথে যদি কারোর আই কন্ট্যাক্ট হয়, আর যখনই ঠাকুরকে ডাকবেন কেউ কখনো চোখ বুঝিয়ে নেবেন এমন করে বিড় করে আমাদের মতন বলবেন না, চোখে চোখ, মার সাথে কথা হচ্ছে চোখে চোখ, মা জানতে পারছে। এর কাছ থেকে আমি শিক্ষা নিই, ও একজন বড় গুরুদেবের অনুকূল ঠাকুরের শিষ্যা। তা আমরা কি করি, চোখ বুঝে বিড়ি করি। দেখেছিলাম মা বলছে যে মানে যখন আমরা যখন ঠাকুরের কাছে ডাকি বলছে চোখ বন্ধ করে তুমি কি পেলে, কিছু না, মায়ের দিকে তাকাও, তবে তো মাকে তোমার মধ্যে নাও, তাহলে তো সেই অনুভবটা তুমি করতে পারবে, ফিলিংসটা মায়ের মধ্যে। আমি বলছি তাই, আমরা তো জানতাম না, আগে জানতাম চোখ বন্ধ করে আমাকে ডাকতে হয় মাকে, জেনেছি যে দেখছি যে না ঠিকই বলেছে কথাটা। তুমি শুধু তাকাও, তাতেই আমাদের কাজ হবে, তোমায় কিচ্ছু করতে হবে না, ত্রিশূল ছোঁয়াতে হবে না, আমাকে কিছু দিতে হবে না, আমি পার্সোনালি আমারটা বলছি, আমার কোমরেও দিতে হবে না, আমার পায়ে, আমার এইখানে ওকে কোথাও না, শুধু তুমি যে তাকাচ্ছ, তুমি কালকে জেনে গেছো, আগের দিনই জেনে গেছো যে সুভাষিস ভট্টাচার্য আমার একটা সন্তান, আমার একটা বাবা আসছে, তুমি জেনে গেছো মানে মা জানে, তোমাকে বলে দিয়েছে কানে কানে, তা তোমার সাথে মার একাত্ম একটা, তুমি তো মাকে, তুমি তো সেবক নয়, তুমি তো মায়ের মেয়ে। আর তোমার দুটো কথা শুনতে খুব ভালো লাগে, কি জানো, তুমি যখন বলো না মুটুক, আমার হেভি লাগে শুনতে, আমি খালি আনন্দ পাই, বলে বাবালে বলে আদর করি, মুটুক, আমরা বলি মুকুট, তুমি বলে মুটুক, আর শুনতে হেভি লাগে। এরকম তোমার কিছু কথা আমার হেভি লাগে শুনতে, ঠাকুর রামকৃষ্ণের কিছু কথা শুনতে ভালো লাগতো, উনি এত শিশুর মনে বলতেন, তোমার কথা মতো তুমি যখন সবাইকে বলো না, তোমার ভাষাগুলো আমার মনে পড়ে, ও গো তোমরা কি করছো গো, এই মরা গুলো কি করছিস, এই যে বলো, এটার মধ্যে একটা আলাদা গায়ে কাটা দেয়, মানে এইটাই হচ্ছে সরল, তুমি যে অরিজিনাল সেটা প্রমাণ হয়, তোমার অরিজিনাল তোমাকে প্রমাণ করতে হবে না, প্রমাণ হয়ে রয়েছে চারিদিকে। এই না মা, তুমি এই কাগজটা নাও, তুমি এটা ধরো, তুমিও বিড় করছো, কথাগুলো শুনতে পাচ্ছ, আমিও শুনতে পাচ্ছি, ঠিক আছে। আমি বলি, মাকে নিয়ে আমার ছোট্ট কিছু কথা আমি নিজের মনে পাগলের মতো লিখেছি। ছেলেরা মা পাগল না হলে মাকে পাওয়া যায় না, মাকে না ভালোবাসলে, আমি মাকে ভালোবাসি, তাই আমি এইসব ছেলে মানুষই করে জিনিস কিনে নিয়ে এসেছি। এটা তো ঠিক যে আমি অন্যভাবে দিই, আমাকে বলছিল 108 জবামালা নিয়ে যাও, এই নিয়ে যাও, এখনই বলছিলাম না, আমার মা সব পুজো নিয়েছে অলরেডি, হয়ে গেছে পুজো আমার নামে। আমি এই বিশ্বাস নিয়ে মাকে লিখেছিলাম আমার চিঠির মতন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মা হলেন শ্রী রাধাকৃষ্ণ রাধারানীর একটি অঙ্গ স্বরূপা, তিনি বিশ্ব জননী স্বরূপ, না আছে মায়ের বিষয় সম্পত্তির লোক, না কিছু খোঁজেন কারো থেকে, বর্ধমান তথা পশ্চিমবঙ্গের গর্ব এই মা, একদিন সবাই সেটা মানবেন। মাকে রোজ গুড মর্নিং করি, মনে মনে বক বক করি, কথা বলি, যা অন্য কেউ জানেন না, একান্ত মা ও ছেলের কথা। এখানে এলে মা বহু আগেই জেনে যাবে কে আমি, কি জন্য এসেছি। মঙ্গলা মাই হলেন কৃষ্ণ কালীরই একটি অন্য রূপ, সেটা কেউ মানুক বা নাই মানুক। কৃষ্ণকালী মাকে দেখুন ছোট বাচ্চা মেয়ের রূপে বিরাজ করছেন, আবার মঙ্গলা মাও দেখতে ছোট বাচ্চা মেয়ের মতন। আমরা খুবই ভাগ্যবান, তাই মাকে দেখছি, কথা বলছি, এটাই পরের জেনারেশন গল্প ভাববে, ঠিক কিনা বলুন এবার। তার সাথে মা তো সবসময় আছেন, সব খেয়াল করছেন, তাই তো সুস্থভাবে আছি, দুটো খেতে পারছি। মঙ্গলা মা সকলে আজ হৃদয়ে, ঘুম থেকে উঠলেই তার মুখটা মনে পড়ে যায়, আর বিছানায় শুয়ে ঘুমোতেও তার কথাই ভাবি। মা মঙ্গলার চরণ দুটি যেন রাধারানীর কমল চরণ, ওনার মন্দির প্রাঙ্গণে পৌঁছানো মানেই হলো তার চরণ ধুলি বা আশীর্বাদ প্রাপ্তি লাভ। তিনি একবার চোখে দেখলেই, যে কথাটা আমি বলছিলাম আপনাদের, যে পরম শান্তি পাই, তিনি আমার মা, আমার ও সকলের হৃদয় সিংহাসনে তিনি থাকেন ও থাকবেন। এটুকুই আমার কথা। এটা চিঠিটা আমার, তুমি পায়ের কাছে রাখো, মায়ের চরণ তলে রাখো, এটা তোমাকে দিলাম। আমি এটুকুই বললাম, ছোট্ট একটা গান শোনাবো এখন। একবার দেখে দিয়ে বাবা গানটা আমার শুরু